হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো লাস্ট যে বাড়ি শিফটিংয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যেদিন আমাদের কিচেনটা ফিট করতে আসবে সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকেই ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আজকে ওনারা এই কিচেনটা ফিট করতে আসবেন। তো এই ক্ষেত্রে ওনারা একটা নির্দিষ্ট টাইম স্লট দিয়ে দেন, তার মধ্যেই ওনারা আসার চেষ্টা করেন। আর দেখেছি বেশিরভাগ সময় কিন্তু ওরা একদম ঠিক সময় চলে আসেন। পুরো কিচেনটাই পার্ট বাই পার্ট অলরেডি আমাদের ডেলিভার করে দিয়ে গেছেন, সেগুলোই বিভিন্ন ঘরে রাখা আছে। আর এই কিচেনটা বসানোর আগে আমরা এই ঘরটা একবার ফাইনালি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বুঝতেই তো পারছেন বাড়িতে অলরেডি কাজ চলছে এখনও। তবে আমরা না আন্দাজ করেছিলাম কাজ মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু না, যাদেরকে এই বাড়ির কাজটা দিয়েছিলাম ওনারা এত পরিমাণে লেট করছেন। যাই হোক, অনেক বলে বলে এই রান্নাঘরের টাইলসটা ওনারা বসিয়ে দিয়েছেন, তো আজকে এখানে কিচেনটা ফিট করা হবে। জার্মানিতে কিচেন বানানোর যে প্রসেসটা সেটা আপনাদেরকে একটু ছোট করে বলে দিই। যদিও আমাদের এখানে 4 বছর থাকা হয়ে গেছে, কিন্তু বাড়ি তৈরির কাজেই প্রথম, তাই বন্ধু বান্ধবরা আমাদের প্রচণ্ড হেল্প করেছিল। এই যে ওনারাও অলরেডি এসে গেছেন, একটা একটা করে পার্ট রেডি করছেন। তো যেটা বলছিলাম, আমাদেরকে সবার প্রথমে না বন্ধুরা বলেই দিয়েছিল যে কিচেনটা আগে দেখে নিতে। কিচেন এখানে কেউ কার্পেন্টার দিয়ে সাধারণত বানায় না, চাইলে আপনি বানাতেই পারেন, তবে সেক্ষেত্রে অনেকটা খরচা পড়ে। মডিউলার কিচেন বানানোর জন্য অনেক রকমের কোম্পানি এখানে আছে। ওনাদেরকে বললে আপনার চাহিদা মতন একটা কিচেন ওনারা স্কেচ করে দেখিয়ে দেন যে যে কিচেনটা আপনি চাইছেন সেটা ফাইনালি কীরকম দেখতে হবে। ম্যাক্সিমাম জায়গাতেই এই কাজটা ফ্রিতেই হয়, কেউ কোনো রকম টাকা পয়সা নেন না। তবে এর পরবর্তী ধাপ হচ্ছে, আপনার যদি কিচেনটা পছন্দ হয় এবং আপনি ওনাদেরকে দিয়েই করাতে চান, তখন আপনাদেরকে ওদের কাছ থেকে যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে সেটার জন্য কিন্তু ওনারা চার্জ করেন। তবে ফাইনালি ওনাদেরকে দিয়ে কিচেনটা বানালে কিন্তু সেই সার্ভিস চার্জটা আবার বাদ হয়ে যায়। সেই অ্যাপয়েন্টমেন্টে আপনার যেরকম ডিজাইন সেই অনুযায়ী ওনারা পুরো মাপ নিয়ে যান, আর এই মাপ নেওয়ার পরে পুরো ফাইনাল লুকটা ওনারা দেখাবেন। তো এরকম কোম্পানি বলতে এখানে ট্রিপল এক্সেল বা ট্রিপল এক্স লুটস বলে একটা কোম্পানি আছে, আইকিয়া তো আছেই, তাছাড়া হেম কিউসে বলে একটা কোম্পানি আছে, ওখানেও আমরা গিয়েছিলাম কথা বলতে। আরও এক দুটো কোম্পানিতে গিয়েছিলাম, এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না। তবে আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি খুঁজে নিয়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এই কিচেনটা আমরা ফাইনালি আইকিয়া থেকেই অর্ডার করেছি। আমরা যেরকম ডিজাইন দিয়েছিলাম সেই অনুযায়ী ওনারা বানিয়ে, ওনাদের ফ্যাক্টরিতেই বানান, সেখানে বানিয়ে পার্ট বাই পার্ট আমাদেরকে ডেলিভারি দিয়ে গেছেন। আর আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন ওনারা এসে এই কিচেনটা সেট করার জন্যে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাক্স অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের আগের কিচেনটা যেরকম দুদিকে ছিল, আমরা এবারেও দুদিকেই করছি, শুধু একদম সামনে যে মাঝখানটা জোড়া ছিল সেটা রাখছি না। ওই যে জানলার নিচটাতে দু সাইডটা একদম জুড়ে দেওয়া ছিল, সেই জায়গাটা আমরা ফাঁকা রাখছি। এখানে অলরেডি জিনিসপত্র তৈরির কাজ চলছে। এত ফাস্ট ওনারা কাজ করেন, প্রচুর বাক্স এখানে এসছে। এই টেবিলটার ওপরে কিছু কাজ চলছে, আর এখানে রান্নাঘরের যে নিচের বক্সগুলো, এগুলোতে মেনলি আমরা সব ড্রয়ারই করেছি, তো সেই বাক্সগুলো এখানে ওনারা বসাচ্ছেন এখন। ওনারা দুজনেই এসছেন, একজন মোটামুটি বানাচ্ছেন আর একজন এই জিনিসগুলোকে ফিট করছেন। আর ওই দেখুন রনিকে, ও নাকি ওনাদেরকে হেল্প করবে। দেখে একটু শেখো, দেখো পর পর কিচেন লাগিয়ে দিয়েছে, এইদিকেও লাগিয়ে দিয়েছে, আর এই ঘরে এই যে সব রেডি করে করে রাখছে একটা করে। এখানে সব বক্স ড্রয়ারগুলো রেডি করে রেখেছে, এখানে একজন রেডি করছে। দুপুর 1টা নাগাদ ওনারা এসছেন, আর এখন প্রায় বিকেল 4:30 বাজতে যায়। এখন এই স্ল্যাব বসানোর কাজটা চলছে। এই গোটা স্ল্যাবটাই ওনারা প্রথমে বসিয়ে নেন, তারপরে এই দেখুন বেসিন বা যে যে জিনিসগুলো বসানোর আছে ওই রকম চৌকো করে মাপ করে কেটে নিয়ে স্ল্যাবগুলোকে মাঝখান থেকে উঠিয়ে নেন। গোটা এই কিচেন প্রসেসটাতে অনেক দিন টাইম লাগে, বলা ভালো অনেক মাস সময় লাগে। তো সেই জন্য বাড়ি ফাইনাল হওয়ার পরেই প্রথম কাজই হচ্ছে এই কিচেনটা ফাইনাল করা। এসে গেছে রনি তদারকি করতে। সকাল থেকে ওর চোখে এক ফোঁটা ঘুম নেই দেখুন। সন্ধে এখন 6টা বাজতে যায়, আর আমাদের ঘরে এখনও ইলেকট্রিকের কাজগুলো হয়নি বলে কোনো আলো নেই।
ওনারাই অবশ্য আলো নিয়েও এসছিলেন, সেই আলো দিয়েই এখন কাজ চলছে। তবে যা মনে হচ্ছে আজকে হয়তো এগুলো শেষ হবে না, আর একদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনারা আসবেন, তখন হয়তো পুরোটা কমপ্লিট হবে। তবে তার মধ্যে আবার কিছু জিনিস ওনারা দেখলেন ডেলিভারি দিতেও ভুলে গেছে, মানে এই যে নিচের ক্যাবিনেটটা তার স্কার্টিংটাই ডেলিভারি হয়নি। তবে মোটামুটি প্রায় অনেকটা কাজই হয়ে এসছে, যেহেতু 6টা বাজতে যায়, আর হয়তো ওনারা আজকে কাজ করবেন না। তবে কালকেই আবার টাইম দিয়েছে, তখন এসে ওনারা বাকি কিচেনটা ফিট করে দেবেন। ব্যস্ত ওরা, ওরা কাজ করতে ব্যস্ত। আর তুমি কিসে ব্যস্ত? তুমি দেখতে ব্যস্ত? বাবা রে, ভালো করে দেখো তো দেখি ঠিক মতন কাজ হচ্ছে নাকি। চিমনি বসলো, চিমনির মধ্যেও আবার ফিল্টারটা আসেনি, তো যেগুলো যেগুলো আসেনি ওনারা অর্ডার করে দিয়েছেন, ওগুলো ডেলিভারি হলে আবার একদিন ওনারা এসে বাকিগুলো ফিট করে দেবেন। তার মধ্যে আবার কিছু জিনিস একটু আধটু ভাঙা আছে, মানে ওই ডেলিভারির সময় কিছু ড্যামেজ হয়ে গেছে, তো সেগুলো ওনারা অলরেডি অর্ডার করে দিয়েছেন। আর এবার যাওয়ার আগে পুরো রান্নাঘরটা দেখুন ওনারা কি সুন্দর ক্লিন করে দিচ্ছেন। এই মেশিনটাও ওনারাই নিয়ে এসছেন। আজকের মতন কাজ শেষ, তাই পরিষ্কার করে দিচ্ছেন, আবার কালকে আসবেন। এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা, আবার পোটলা পুটলি বেঁধে আমরা চললাম নতুন ফ্ল্যাটে। প্রতিদিনই যখন যাই নতুন ফ্ল্যাটে, এভাবেই কিছু কিছু করে জিনিসপত্র আমরা নিয়ে যাই। চলুন আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। হয়ে গেছে মা, কিচেন রেডি? কিচেন রেডিও? আচ্ছা, এই যে কিচেন তৈরি হয়ে গেছে পুরো আমাদের। এটা কি রেখে দিয়ে যাবো? এই চিমনির পাইপটা থাকুক, যদি বাজে হয়ে যায় ওটা পরে চেঞ্জ করবো। এখন লাস্ট মোমেন্টে ওইখানে চলছে প্যাকিং। কত যে কার্টুন হয়েছে, বক্স ভর্তি একদম, 1001টা কার্টুন। ওই আরেকজন গেছে তদারকি করতে, গেছে আবার গেছো তদারকি করতে। হ্যাঁ দেখছি, দাঁড়ান একবার পুরো কিচেনটা দেখে নিই কোথাও কিছু ডিফেক্ট আছে কিনা। ও বাবা, নতুন হবটায় মনে হচ্ছে স্ক্র্যাচ আছে, দেখুন। দাঁড়ান ওদেরকে বলি একবার, তার আগে বাকিগুলো সব দেখে নিই ভালো করে। এটা হচ্ছে ইন্ডাকশান হব, আর তার নিচে আছে বড় একটা ওভেন। এদিকে ড্রয়ারের হ্যান্ডেলগুলো এখনও লাগাচ্ছে, ওগুলো লাগানো হয়নি। আর কালারটা এখন ঠিক মতন বুঝতে পারবেন না, এই যে দেখুন যেই জায়গা থেকে প্লাস্টিকটা সরানো হয়েছে ওইটাই অ্যাকচুয়াল কালারটা। যেহেতু ওখানটা হ্যান্ডেল লাগাতে হবে, তাই ওই জায়গা থেকে প্লাস্টিকটা সরিয়ে দিয়েছে, তবে আমরা বললাম যে বাকিটা থেকে যেন না সরায়, কারণ দেখতেই পাচ্ছেন বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি, তো আবার ধুলো হবে। ওদিকে উনি এখন বেসিনটা বসাচ্ছেন, ওনাদের কাজ হয়ে গেলে একবার ওনাদের বলবো দেখি যে ইন্ডাকশানটাতে স্ক্র্যাচ আছে। তবে একদিকে ভালোই হয়েছে জানেন, এই ড্রয়ারগুলো অনেকগুলো ডেলিভারির সময় ড্যামেজ হয়ে গিয়েছিল, তো ওনারা নিজেরাই সেগুলো বলে দিলেন। তো সব মিলিয়ে মনে হচ্ছে আজকেও পুরোটা হয়তো কমপ্লিট হবে না, কারণ আরেকদিন ওনাদেরকে আসতেই হবে। তারা ডিশ ওয়াশারটাও একবার দেখে নিই, এই যে এই জায়গাটায় ডিশ ওয়াশার বসানো হয়েছে। এটাও যদিও পুরোটা এখন চেক করতে পারবো না, কারণ আমাদের জলের লাইনটাও একটু প্রবলেম আছে, তো ওটা আবার প্লাম্বার এসে ঠিক করলে তারপর আমরা এই ডিশ ওয়াশারটা চেক করতে পারবো। টেবিলটাও এরা এনেছিল, এই টেবিলটাও এরাই এনেছে কাজ করার জন্য। এইটা না, এই যে এইখানে যে টেবিলটা কাজ করছিল, সব নিজের জিনিস সবই নিয়েই আসে। এদিকটা লাগানো হয়ে গেছে হ্যান্ডেল, এখন এদিকটাই চলছে মাপ নেওয়া। আর ওই যে ডান দিকের ফাঁকা জায়গাটা, ওই ড্রয়ারটাই একটু ড্যামেজ বেরিয়েছে, তো ওনারা এসে যে ফিট করে দিলেন, এটার জন্য কিন্তু আলাদা সার্ভিস চার্জ আছে। সেটা অপশনাল, মানে আপনি যে কিচেনটা কিনছেন আপনি এই সার্ভিসটা নাও নিতে পারেন চাইলে। তবে আমাদের যা অভিজ্ঞতা তাতে মনে হয় বাইরের লোককে দিয়ে না ফিট করিয়ে ওনাদের লোক নেওয়াই ভালো। তাতে কি হয়, যেহেতু ওনাদের সাথে ডাইরেক্ট কানেকশন আছে, তো যদি কিছু ড্যামেজ থাকে সেগুলো ওনারাই ডেলিভার করিয়ে দেন। আর তার সাথে যদি কিছু মিসিং থাকে, যেমন আমাদের অনেক কিছু মিসিং ছিল, সেগুলো কিন্তু ওনারাই দায়িত্ব নেন। তো আজকের মতন ওনাদের সব কিছু যা যা ছিল কাজ কমপ্লিট, আবারও ওনারা পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন।
আর এই দেখুন ক্যাবিনেটের নিচেই আলোটা আমরা লাগিয়েছি। এমনিতে সিলিং এর যে লাইট সেটা তো লাগাবোই, তবে এই ক্যাবিনেটের সাথে যে লাইটটা এটা আমাদের দুজনেরই খুব পছন্দের। তবে যেহেতু এখনো ইলেকট্রিকের কাজটা বাকি আছে, তো প্লাগগুলো এখনো লাগানো হয়নি, সেজন্য আরেক সাইডেও আলো আছে, সেই আলোটা এখন জ্বালাতে পারছেন না। ডিশওয়াশারের ভেতরটাও উনি পরিষ্কার করে দিচ্ছেন। আর এই যে স্ল্যাবটা বসানো হয়েছে, স্ল্যাবের একদম কর্নারগুলোতে সিলিকন দিয়ে ওনারা ঢেকে দিচ্ছেন। যতটা আছে ততটা পুরো এরকমভাবে বর্ডার দিয়ে দিচ্ছেন। তাতে কি হয়, এক তো জিনিসটা মজবুত হয়, আর এই কর্নারগুলো মেনটেন করা খুব সুবিধে হয়। নইলে রান্না করতে গেলে কর্নারে যদি কোনো জিনিসপত্র ঢুকে যায় তখন সেটা পরিষ্কার করা যায় না। ওর বাবাও একবার সব চেক করে নিচ্ছে। আর ওই হবটার কথা ওনাদেরকে বললাম, ওনারা বললেন ঠিক আছে, ওটা চেঞ্জ হয়ে যাবে। ওটা আসলে ওরকম ছিল না জানেন, ভালোই ছিল, ওনাদেরই কাজ করতে গিয়ে হয়তো স্ক্র্যাচ পড়ে গেছে। আর এই যে পুরো রান্নাঘরটা এখন আমরা কার্টন দিয়ে ঢেকে দিয়েছি, আর বাকি বাক্সগুলো তো ওনারাই নিয়ে যাবেন। চলুন তাহলে আজকের মতন ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।